9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন সামনে রেখে প্রার্থীদের প্রচারণার মধ্যেই 30 অক্টোবর পর্যন্ত নির্বাচন স্থগিতের ঘোষণা দেয় হাইকোর্ট। তারপর বিক্ষোভে ফেটে পড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অভিযোগ করেন ডাকসু নির্বাচন বানচালে গভীর ষড়যন্ত্র চলছে। তবে কোনো টালবাহানা নয়, যে কোনো মূল্যে ডাকসু নির্বাচন ঘোষিত সময়ে হতে হবে বলেও সতর্ক করেন শিক্ষার্থীরা। যদিও পরে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। নির্বাচনী হয় উচ্ছ্বসিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হঠাৎই যেন কালো ছায়া। ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে ফাহমিদা আলমের রিটের প্রেক্ষিতে নির্বাচন স্থগিতের আদেশ দেন হাইকোর্ট। এরপরই বিক্ষোভে ফেটে পড়ে প্রার্থী এবং শিক্ষার্থীরা। নির্বাচন বানচাল করতে আদালতে রিট করা হয়েছে বলে অভিযোগ তাদের। দাবি করেন যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে 9 সেপ্টেম্বর। স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে। শিক্ষার্থীদের স্বার্থন্যাসী যে কোনো সিদ্ধান্ত সেটা হাইকোর্ট থেকে আসতে পারে না, সেটা অবশ্যই শিক্ষার্থীদের মধ্য থেকে যাবে। পতিত ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা তারা পরাজিত হওয়ার পরে আজকে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার জন্য সামনে থেকে এবং পেছন থেকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। অবশ্য নির্বাচন স্থগিতের আধা ঘন্টার মধ্যেই হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন চেম্বার আদালত। ফলে আপাতত আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন আয়োজনে বাধা নেই। একই সঙ্গে চলবে প্রার্থীদের প্রচারণাও। এর আগে সোমবার সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণা চালান প্রার্থীরা। 15 জুলাই তারিখে আমাদের ক্যাম্পাসে সন্ত্রাসী ছাত্রলীগ যে নৃশংস এখানে হামলা চালিয়েছে, সেই চিহ্নিত সন্ত্রাসী যারা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছে তাদের বিচার নিশ্চিত করা। সর্বোচ্চ পদে আসীন থেকে বিভিন্ন দলের প্রার্থীদের নিয়ে প্রচারণা করা হচ্ছে। বিভিন্ন উপদেষ্টারা আমরা দেখছি একটি নির্ধারিত ছাত্র সংগঠনের বিপি প্রার্থীকে নিয়ে প্রচারণা করছে। এটা কিন্তু তার মানে বুঝতে হবে যে এখানে রাষ্ট্রের পক্ষ থেকে একটি বায়াসনেস তৈরি হচ্ছে। কার্যকরী সদস্য পদে নির্বাচিত হই, তাহলে আমার ইচ্ছা তাদের যে সুপ্ত প্রতিভাটা আছে, এই সুপ্ত প্রতিভাকে বিকশিত করার জন্য একটা ধারাবাহিক কার্যক্রম শুরু করব, যেটার নাম আমি দিয়েছি ডাকসু ট্যালেন্ট হান্ট। এদিন মধুর ক্যান্টিনে নিজেদের 36 দফা ইশতেহার ঘোষণা করেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এক নম্বর হচ্ছে আমাদের কমিটমেন্ট নিরাপদ ক্যাম্পাস, 2 আবাসন সংকটের সমাধান, 3 নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, 4 চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার। আমাদের যে স্লোগান স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী হব আমরা। অন্যদিকে আচরণবিধি ভঙ্গের বিষয়ে সব প্রার্থীকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। নির্বাচন উপলক্ষে 8 থেকে 10 সেপ্টেম্বর বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা। বিধি লঙ্ঘনজনিত বিষয়গুলো দেখার জন্য কমিশন থেকে আমার নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত। সব মিলিয়ে দুপুরের পর থেকে ক্যাম্পাস জুড়ে ক্ষোভ বিক্ষোভ। তারপরেও যথাসময়ে নির্বাচন চান আশাবাদী শিক্ষার্থীরা। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার।